বন্ধুরা, 10,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশে প্রচুর ফোন বিক্রি হয় এবং এটি কিন্তু খুব ক্রিটিক্যাল একটি প্রাইস পয়েন্ট। সো 10,000 টাকার ভিতরে আপনাদের অনেক কনফিউশন, কত কিছুদিন ধরে কমেন্টে আমি এগুলো পাচ্ছিলাম। সো আজকে আমরা 10,000 টাকার ভিতরে যতগুলো ফোন আছে সবগুলোর মধ্যে বেস্ট কোনটা কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। তো বন্ধুরা, আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াঘুরা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলিনি 10,000 টাকা বাজেটের মধ্যে আমি কি কি ফোন বাদ দিচ্ছি। রিয়েলমি C2, রিয়েলমি C11, রেডমি 9 এই সকল ফোন। তো রিয়েলমি, রেডমি নামি দামি ব্র্যান্ডের ফোনগুলো কেন বাদ দিচ্ছি? প্রথমত, এদের যে র্যাম রমের অবস্থা, 2 GB 32 GB ভার্সন পাওয়া যায় 10,000 টাকার মধ্যে। সো আমার মতে এটা খুবই আনএক্সেপ্টেবল যে 2 GB 32 GB আমরা 10,000 টাকার নিচে এখন আর চাই না। যেখানে আমাদের দেশি ব্র্যান্ডগুলো এবং কিছু বিদেশি ব্র্যান্ড 364, 464, 332 দিচ্ছে। সো এই জন্য আমরা এগুলো আগে বাদ দিয়ে দিলাম। মূলত তিনটি ব্র্যান্ডের এই 10,000 টাকার মধ্যে মেইন কলিশন। প্রথমে হচ্ছে আমাদের ইনফিনিক্স এবং বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন এবং সিম্ফনি। সো ইনফিনিক্সের যে ফোনটা নিয়ে আমরা আজকে কথা বলবো, খুবই হট 9 প্লে। এবং তারপরে হচ্ছে সিম্ফনির Z30, Z28 এবং আমাদের ওয়ালটনের RX7 মিনি এবং প্রিমো H9 Pro এবং HM5। প্রথমে বলে নিচ্ছি RX7 মিনি, এটি কিন্তু সময়ের অনেক আগের একটি ফোন, অনেক পিছনে, 1 বছর আগে। কিন্তু এর যে প্রসেসর P60 খুবই শক্তিশালী একটি প্রসেসর। সো গেমিং এটাতে খুব ভালো করা যেত। এটা এখন অবশ্য মার্কেটে নাই, তবে যদি পান, এই ভিডিও দেখার আগে যদি RX7 মিনি কেউ পান, পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা একদম বেস্ট। সো আপনার RX7 মিনি চোখ বন্ধ করে নিতে পারেন। সো এখন আসি, যেহেতু এটা মার্কেটে নাই, নতুন কিছু ফোন নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে HM5। এটা আমাদের ওয়ালটনের পক্ষ থেকে। এতে 6.1 ইঞ্চির একটি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাবেন, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ব্যাকে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা। এবং এতে ব্যাটারি সে ব্যবহার করেছে 4900 mAh। এবং এতে র্যাম রম ভেরিয়েন্ট হিসেবে ব্যবহার করেছে 3 GB এবং 64 GB ভার্সন। সো সবকিছু মিলে এটা একটি কমপ্লিট প্যাকেজ হলো 364। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও A20 1.8 GHz ক্লক। সো যার দাম 8,600 টাকা। সো 8,500 টাকার মধ্যে আমি বলবো একটি অলরাউন্ড প্যাকেজ। 364 সাথে 5,000 mAh কাছাকাছি ব্যাটারি। সো ব্যাকে ডুয়েল ক্যামেরা, ফ্রন্ট 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এবং কম্প্যাক্ট ডিভাইস, ছোটখাটো 6.1 ইঞ্চি HD প্লাস রেজুলেশনের। সবকিছু মিলে এটা একটি কম্প্যাক্ট ডিভাইস। বন্ধুরা, এরপরে আসে ওয়ালটনের আরেকটি ফোন, যেটির নাম হচ্ছে H9 Pro, ওয়ালটন প্রিমো H9 Pro, যাতে ব্যবহার করা হচ্ছে 4 GB র্যাম এবং 64 GB রম, এবং যার সবকিছু মোটামুটি HM5 যেটা বললাম সেটা সিমিলার। 6.1 ইঞ্চি ডিসপ্লে এবং আওয়ারের ব্যাটারি সব। কিন্তু এখানে কি ব্যাপারটা, ব্যাক এন্ডে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা, 13+5+0.3 মেগাপিক্সেল, অর্থাৎ QVGA ক্যামেরা। ব্যাকে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা। তো এটি খেলে ওটার থেকে আপগ্রেড ভার্সন। আর এবং ব্যাটারি একটু কম, 4,000 mAh ব্যাটারি। এবং কিন্তু আবার র্যাম রম কিন্তু 464 GB। সো এই আমরা H9 Pro এর যে প্রাইস 9,500 টাকা কি পাচ্ছি, 464, 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা ব্যাকে, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 4,000 mAh ব্যাটারি। সো এটিও মোটামুটি ঠিক আছে। ভার্ডিক্ট আমি পরে বলবো। এবং বন্ধুরা, এরপরে চলে আসি আমরা সিম্ফনির একটি ফোন। সিম্ফনির অ্যাকচুয়ালি দুটি ফোন, Z28 এবং Z30। সবকিছু সিমিলার, শুধু Z28 এর 4,000 mAh ব্যাটারি, যেখানে Z30-তে 5,000 mAh ব্যাটারি। এবং ডিজাইনের দিক থেকে Z28 একটু লেস প্রিমিয়াম এবং Z30 খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটি ডিজাইন। সো আমাকে যদি জিজ্ঞেস করেন দুইটার মধ্যে Z28 হচ্ছে বেটার, কারণ 800 থেকে 900 টাকা কম পাবেন শুধুমাত্র আপনি 1,000 mAh ব্যাটারি। সো এটা খুব বড় একটা এফেক্ট করবে না, বাকি সবকিছু সেম বলতেছি আমি। যাতে ব্যবহার করা হচ্ছে 6.52 ইঞ্চির ভিনজ ডিসপ্লে এবং ব্যাক এন্ডে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারির কথা তো বললামই। এবং প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও A25 1.8 GHz ক্লক। এবং দুটিরই আমরা 332 GB র্যাম রম ভার্সন পেয়ে যাব। সো এখন দেশি দুটি ব্র্যান্ডের পরে এবং লাস্ট যে ব্র্যান্ড আমাদের ইনিক্স এর পক্ষ থেকে হট 9 প্লে। এবং বন্ধুরা, প্রথম বললেন এর র্যাম রম ভেরিয়েন্ট হচ্ছে 4 GB 64 GB। এবং এতে ব্যবহার করা হয়েছে 6,000 mAh হিউজ ব্যাটারি। এবং এতে ডিসপ্লে সে ব্যবহার করেছে 6.82 ইঞ্চি, অর্থাৎ প্রায় 7 ইঞ্চির কাছাকাছি একটি বিশাল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে। এবং ডিজাইনটা দেখতে হবে চমৎকার, কিন্তু সমস্যা হচ্ছে এতে ব্যাক এন্ডে ব্যবহার করেছে দুটি ক্যামেরা, 13 মেগাপিক্সেল প্লাস QVGA ক্যামেরা।
13 মেগাপিক্সেল প্লাস কিউভিজিএ ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো এই ছিল ফোনের স্পেসিফিকেশন। এখন আসেন কোনটা ভালো হবে, কেন ভালো হবে, কেন খারাপ হবে। প্রথমে আমার এই সবগুলো ফোনের ভিতরে 1 নম্বরে যদি রাখতে হয় তাহলে ইনফিনিক্স হট 9 প্লে। কারণ কি, এতে বিশাল বড় ডিসপ্লে, বিশাল বড় ব্যাটারি এবং 4GB 64GB র্যাম এবং প্রসেসরটাও A25 এবং 10,000 টাকা প্রাইস যদি আপনার বাজেট হয় তাহলে আপনি চোখ বন্ধ করে হট 9 প্লে নিয়ে নেন। আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে খুব ভালো এবং আপনারা ডে টু ডে ইউজ করতে পারবেন। হেলিও A25 এই সবগুলোর মধ্যে প্রসেসরের দিক থেকে A25 ভালো। কিন্তু এখন Z28 এবং Z30 ওই দুইটাতেও A25 ব্যবহার করা হচ্ছে, তাহলে কেন আমি ইনফিনিক্স হট 9 প্লেয়ারে একে রাখলাম? কারণ এইখানে 4GB 64GB র্যাম, কিন্তু Z28 বলেন, সিম্ফনি আর Z30 ওখানে হচ্ছে 332। সো আপনি যদি লং টাইম ব্যবহার করতে চান 4GB 64GB আপনাকে খুবই হেল্প করবে। সো আপনার এখন ওগুলোর দামও তো কম, 1,000 টাকা 500 টাকা কম। একটা সিম্ফনি Z30 তো আমি তো বললাম ওটার থেকে সিম্ফনি Z28 আমার মনে হয় নেওয়া বেটার হবে 8,500 টাকায়। সো আপনি যদি 8,500 টাকা দিয়ে নিতে চান Z28, সো আপনি যদি ক্যামেরা ভালো লাগে, আপনি যদি ক্যামেরা, কারণ ওখানে কিন্তু ট্রিপল ক্যামেরা ব্যাকে, সো আপনার যদি ক্যামেরা একটু প্রায়োরিটি বেশি থাকে তাহলে আপনি সিম্ফনি Z28 নিতে পারেন। আর বাকি সকল কারণে আমি বলবো ইনফিনিক্স হট 9 প্লে নিতে 10,000 টাকা দিয়ে। এবং এবার আসি, সো 1 নাম্বার দিক দিয়ে ক্লিয়ার উইনার হচ্ছে আমাদের হট 9 প্লে। সো এবার 2 নাম্বার পজিশনে এই যে Z28 এবং H9 Pro ওয়ালটনের, এই দুইটার খুব ক্লাস। H9 Proতে 4GB 64GB, কিন্তু Z28 এ 3GB 32GB। সো 464GB তো ক্লিয়ার উইনার হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? কারণ ওটার ডিসপ্লে একটু ছোট, 6.1 ইঞ্চি ডিসপ্লে, এবং সবচেয়ে যে বড় কথা ওর প্রসেসর হচ্ছে A20 থেকে A25 সিম্ফনি যে প্রসেসর সেটা অনেক ভালো। সো আবার ওখানেও কিন্তু ট্রিপল ক্যামেরা। তো আপনি যদি ক্যামেরার কথা বলেন, সবকিছু দিক থেকে বলেন, তাহলে আপনাদের জন্য আপনারা Z28 এবং H9 Pro, সো দুইটার মধ্যে আপনারা নিতে, আবার Z28 এর দামও কিন্তু H9 Pro থেকে কম। H9 Pro এর দাম কিন্তু 9,500 টাকা। সো 4GB 64GB। সো আপনারা যদি একটু লং টাইম ইউজ করতে চান তাহলে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যে H9 Proটা নেন, 4GB 64GB র্যাম, এটা আপনার খুব ভালো, অনেকদিন চালাইতে পারবেন। আশা করতে পারি আপনাদের এই সকল সমস্যা যেটা ছিল, কনফিউশন দূর করতে পেরেছি। আমি যদি একদম শেষে যদি রিক্যাপ করি, আপনারা যদি মোটামুটি ধরনের ক্যামেরা এবং খুব মোটামুটি ধরনের পারফরমেন্স, এই সব দিক থেকে ভ্যালু ফর মানি আমার জন্য হট 9 প্লে। তারপরে এটা হচ্ছে ক্লিয়ার উইনার। এবং দ্বিতীয় ধাপে আপনারা সিম্ফনিও নিতে পারেন, Z28 অথবা ওয়ালটন H9 Pro, প্রিমো H9 Pro। সো এই সিম্ফনি, আপনি যদি ওয়ালটনের প্রিমো H9 Pro নেন 4GB 64GB পাবেন, কিন্তু প্রসেসরটা একটু দুর্বল। তারপরেও র্যাম রম যেহেতু বেশি, সো আপনার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক স্মুথ, যেটা Z28 আপনারা পাবেন না। সো বন্ধুরা, আর যদি আপনার ক্যামেরা যদি প্রায়োরিটি হয় তাহলে আপনারা Z28 নেবেন। এই হচ্ছে মোটামুটি। আর ক্যামেরা যদি একটু ছাড় দিতে পারেন তো অবভিয়াসলি আপনারা গো ফর দ্য নাম্বার 1 হট 9 প্লে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করতে পারি 10,000 টাকার ক্রিটিক্যাল মার্কেটে কিছুটা আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।